পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহ এবং তার রাসূলের কথা মতো আমাদের জীবন যাপন করা দরকার আছে না নেই? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জ্য, কি কোনটা গুনাহ, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে, এগুলো আমরা জানি কি জানি না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে যেমন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উপযুক্ত আমাল করা দরকার, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় জীবনটাকে অতিবাহিত করা দরকার। তার সাথে সাথে আমাদের যারা আহাল পরিবার আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের পক্ষে আমাদের দ্বারা যতটুকু সম্ভব চেষ্টা করা দরকার আছে না নেই? আছে না? আমি ভালো হব, আমি দিনদার হব, আমি পরেশগার হব, আমি কোরআন হাদিস মেনে চলবো, এই পর্যন্ত দায়িত্ব শেষ নয়। আমাদের যারা আহাল পরিবার আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের যা কিছু করণীয় আমাদের দ্বারা যতটুকু সম্ভব আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, আল্লাহ পাক বান্দা বান্দিদিগকে অনেক বেশি ভালোবাসেন। এই মানুষ যখন সুপথ ভুলে যায়, মানুষ যখন জান্নাতের রাস্তা ভুলে যায়, আল্লাহ পাক তাদের জীবন যাপনের জন্য ইসলাম নামক যে জীবন ব্যবস্থা দিয়েছে, আল্লাহ পাক যে সোজা রাস্তা দিয়েছে, সূরা ইয়াসিনের আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছে। এই মনুষ্য জাতি যখন জান্নাতের রাস্তা ভুলে যায়, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে যায়, সঠিক পথ ভুলে যায়, এই সমস্ত পথ ভোলা পথভ্রষ্ট মানুষদেরকে পুনরায় সুপথগামী করার জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য, তাদেরকে জান্নাতের হকদার বানানোর জন্য আমার আল্লাহ যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীরা এসেছেন কিসের জন্য? আল্লাহ কেন পাঠালেন? এই মানুষ যখন সুপথ ভুলে যায়, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যখন তানার রব সৃষ্টিকর্তার পক্ষ থেকে তানাকে সুপথ দেখিয়ে দেওয়া হয়েছে, সুপথটা ভুলে নিজের মন মর্জি চলতে থাকে, আল্লাহ পুনরায় তাদেরকে সুপথগামী করার জন্য, সতর্ক করার জন্য হেদায়েতের বাণী তাদের কাছে নবীদের মাধ্যমে পৌঁছেছেন। আল্লাহ চেয়েছেন বান্দাবান্দি জান্নাতের হকদার হয়ে যাক। আমার আপনার তকদির, আমার আপনার নসিব, আমার আপনার কপালটাকে আল্লাহ দয়াময় অনেক বড় করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত হাসিল করাটা সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বছরে একটা মাস রোজা দিলেন, এই রমাদানুল মুবারক মাস হলো জান্নাত হাসিল করার মাস। এই রমাদানুল মুবারক মাস হলো মুত্তাকি হওয়ার মাস। রমাদানুল মুবারক মাস হলো রেজামন্দি হাসিলের মাস, নাজাত মাগফিরাত আর আল্লাহ জান্নাত হাসিলের মাস। এই রমাদানুল মুবারক মাসে যদি আল্লাহর কোনো বান্দা বান্দে এই রমাদানুল মুবারক মাসের হক আদায় করে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করে, ওই ব্যক্তিটা আল্লাহ জান্নাতের হকদার হয়ে যায় কি যায় না? যায় না? এটা আমাদের জন্য একটা ওসিলা দিয়েছেন আল্লাহ, যাতে আমরা এই মাসটাকে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় হতে পারি, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। রমাদান আমাদেরকে অনেক সবক দেয়, অনেক শিক্ষা দেয়। যে রমাদানুল মুবারক মাসে রোজার মাধ্যম থেকে, রমাদানুল মুবারক মাসের ইবাদত বন্দেগীর মাধ্যম থেকে আমাদের জীবনের পরিশুদ্ধর একটা রুট তৈরি হয়ে যায় এবং আমাদের রমাদান পরবর্তী বাকি 11 মাস যেন ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের জীবনটাকে সঠিক পথে প্রতিষ্ঠিত করে রাখতে পারি। এই মেসেজ কিন্তু রমাদানুল মুবারক মাস আমাদেরকে দিয়ে যায়।
আমি পিছনের কথা রমাদানুল মোবারক মাসের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, ঐতিহ্য বিস্তারিত আলোচনা করব না, কারণ আমি একটা বিষয় ঈদের হিস্ট্রিটা বোঝাচ্ছি এবং আমাদেরকে এই রমাদানুল মোবারক মাস পরবর্তী যে জীবন পরিবর্তনের সবকগুলো ছিল সেগুলো যাতে দৃঢ়ভাবে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, এর জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় রমাদানুল মোবারক মাসকে ক্ষমার মাস হিসাবে উপহার দিয়েছেন, জান্নাত হাসিল করার মাস হিসাবে উপহার স্বরূপ দিয়েছেন। নবী আমার সোনা জবানে বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের বিগত জিন্দেগির গুনাহগুলিকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় একজন ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ তার বিগত জীবনের গুনাহ মাফ করে দেন। তাহলে গুনাহ মাফ করার মাস। কিন্তু আমরা এই রহমতের মাস পেয়ে কতটুকু কাজে লাগাতে পেরেছি এবং রহমতের মাস আমাদের যে শিক্ষাগুলো দিয়ে গেছে সেগুলো কতটুকু গ্রহণ করতে পেরেছি, বা যারা গ্রহণ করেছি কতটুকু দৃঢ়ভাবে তার উপর টিকে থাকতে পারবো, এখানে একটু পর্যালোচনা আসবো ইনশাআল্লাহ। চলুন এখানে ঈদের হিস্ট্রিটা একটু তুলে ধরি, দরকার আছে না? কবে থেকে ঈদ হলো, ঈদ মানে কি, ঈদের করণীয় আর বর্জনীয় কি, ঈদ পরবর্তী সময় আমরা আমাদের কিভাবে জীবনটাকে দৃঢ়ভাবে ইসলামের পথে প্রতিষ্ঠিত রাখবো, এর পর্যালোচনা উঠে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঈদ কবে থেকে শুরু হলো, ঈদের অর্থ কি, ঈদের করণীয় বর্জনীয় কি, একটু বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে মাত্র দুনিয়ার 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আল্লাহ পাক নবুয়ত দেওয়ার পরে আমার আপনার নবী দিন প্রচার শুরু করলেন। প্রথম 3 বছর গোপনে, গোপনে আল্লাহ নবী বেছে বেছে কিছু কিছু জ্ঞানী বিচক্ষণী ব্যক্তিদের কাছে দিনের দাওয়াত দিলেন। অল্প সংখ্যক কিছু মানুষ আমার আপনার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছর পার হয়ে গেল। প্রথম 3 বছর ছিল গোপনে। আল্লাহ ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব আর লুকিয়ে নয়, এবার প্রকাশ্যে আপনার যারা নিকটস্থ আত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন। নবী আমার যেদিন প্রকাশ্যে দিন প্রচার শুরু করলেন, তখন আমার নবীর বয়স কম বেশি 43 বছর। যেদিন থেকে প্রকাশ্যে দিনের বাণী প্রচার করতে শুরু করলেন, আল্লাহ নবীর চতুর্দিকে দুশ্মন তৈরি হয়ে গেল। বহু ঘাত প্রতিঘাত, আল্লাহ নবীকে নিয়ে বহু ষড়যন্ত্র, আমার নবীকে গালি দেয়, আমার নবীর শানে ছোট বড় কথা বলে, আমার নবীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। আমার আপনার নবীর কাছে যারা ঈমানের কলেমা পড়েছিলেন তাদের উপরে জুলুম অত্যাচার খুব অতিরিক্ত শুরু করে দিল। কোন সাহাবায়ে কেরাম সাহাবিয়াদেরকে, কিছু কিছু সাহাবীদেরকে শহীদ করে দেওয়া হলো। এই ঘাত প্রতিঘাতের ভিতর থেকে নবী আমার আল্লাহর দেওয়া দায়িত্ব দিন প্রচার থেকে বিরত থাকলেন না। তায়েফের জমিনের মাটি আমার রাসূলুল্লাহর রক্ত মোবারকে লাল হয়ে গেল। আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। একটা সময় আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি এবারে আপনার জন্মভূমি ত্যাগ করে হিজরত করে মদিনা শরীফে চলে যান। নবুয়তের পর থেকে আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে যে হায়াত দিয়েছিলেন, টোটাল খেদমতের বয়স হলো 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আল্লাহ নবী হুজুর আমার একটা সময় কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে হিজরত করে মক্কার জমিন ছেড়ে, জন্মভূমির মায়া ছেড়ে যেতে মন চায় না, আল্লাহর কাবা ঘর ছেড়ে যেতে মন চায় না। তারপরে হিজরত করেছিলেন না, করেন নাই? আল্লাহ নবী যখন হিজরত করছেন ওই সময় আমার রাসূলের বয়স 53 বছর। কত বছর? 53 বছর। তখনও আমার রাসূলের উম্মতের উপরে রোজা ফরজ হয় নাই এবং ঈদ কি জিনিস সেটা মাক্কি জীবনে ছিল না। মাক্কি জীবনে ছিল না।
নবী আমার হিজরত করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ নবীকে মদিনার মানুষ বুক ভরা ভালোবাসা দিলেন। আমার নবীর জন্য তাদের জান মাল সর্বস্বটা কুরবান করার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ নবী তাদের অবদানে, তাদের ভালোবাসায়, মদিনার মানুষের আপ্যায়নে নবী আমার মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী মদিনায় গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে একটা বছর অতিবাহিত হচ্ছে। এর ভিতরে মদিনা জমিনে আমার নবীর হাতে হাত দিয়ে কিছু মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হলেন। ও ভাইয়েরা, বাবাজিরা, যারা মক্কায় ছিলেন আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা, তারা সর্বস্ব ত্যাগ করে একে একে মদিনা শরীফের দিকে রওনা হলেন। একটা সময় মদিনার কিছু সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুসলমানদের জন্য কি আনন্দের উৎসব দিন বলে কোনো দিন নাই? আল্লাহ পাকের হাবিব আমাদের নবী তো ইচ্ছাকৃত কোনো কথা বলেন না। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না। আমি আল্লাহ যেটা ওহী করি সেটাই আমার হাবিব আপনাদের কাছে বলেন। যেহেতু মদিনার কিছু মানুষ, কিছু সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হুজুর আমাদের জন্য, মুসলমানদের জন্য কি কোনো আনন্দের দিন আল্লাহ দেয় নাই? এটা প্রথম হিজরি, তখনও রোজা ফরজ হয় নাই, আর ঈদ বলে কিছু ছিল না। আর এই প্রশ্নটা করার কারণ এখানে একটু ক্লিয়ার করি। দীর্ঘদিনের পুরনো একটা স্মৃতি মদিনার মানুষ তারা পালন করত, সেটা হলো বাৎসরিক দুটো মেলা বসতো, বাৎসরিক দুটো উৎসব হতো মদিনার জমিনে। বা আরব কান্ট্রিতে এখনো কিছু কিছু জায়গায় এই উৎসব দুটো এখনো পালন হয়। একটা ইতিহাস সাক্ষ্য দেয়, একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান। একটা নতুন বছরকে কেন্দ্র করে আর একটা বসন্তকালকে কেন্দ্র করে এই দুটো বাৎসরিক মেলার অনুষ্ঠান হতো। এটা তাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসতো। তখনকার দিনে জাহিরিয়াতের যুগে মেলা মনে বেহায়াপনা। এখন সাধারণত আমাদের দিকে যা মেলা হয়, সাধারণত যেগুলো ওই পুরনো মেলার ক্ষেত্রে সেখানে কি হয়, ড্যান্স হয়, বেহায়াপনা হয়, নাচ গান হয়, আর কি হয়, সেখানে মানুষ মদ পান করে, তাস খেলা হয়, জুয়া খেলা হয়। তো তখনকার দিনে এই নওরোজ বা মেহেরজান এই দুটো অনুষ্ঠান, এটা ইহুদিদের পুরনো অনেক দিনের ঐতিহ্য একটা স্মৃতি মেলা বলে তারা আখ্যায়িত করে রেখেছিল। বছরে এই দুটো মেলাকে কেন্দ্র করে ভীষণ বাজার বসতো, বহু লোকজনের সমাগম হতো, সেখানে জুয়া খেলা হতো, সেখানে অনেক অশ্লীল কাজ হতো, পাপাচার হতো, পাপের কাজ হতো। আর এই জিনিসটা জাহিলিয়াতের যুগের মানুষের কাছে এটা অনেক বড় আকর্ষণীয় একটা জিনিস ছিল। যেহেতু যারা ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, তারা কি আর ইচ্ছা মতো চলতে পারবে? তারা কি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা তাই সেখানে গিয়ে হাজির হতে পারবে? এতদিন ঈমান আনার পূর্বে যেভাবে ইচ্ছা সেভাবে চলেছে, ওই সমস্ত অনুষ্ঠানে গিয়ে তারা তাদের মতো করে আনন্দ উপভোগ করেছে। আর যেহেতু ইসলামের ছায়াতলে এসেছেন, সুশীতল ছায়াতলে, তাহলে এনারা তো নিজের ইচ্ছা চলতে পারবেন না, যেহেতু এই মেলা যেতে পাচ্ছেন না। এই জন্য আমার নবীকে কিছু কিছু সাহাবী জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, তাহলে ইসলাম যখন আমরা গ্রহণ করেছি, ইসলামের মধ্যে আল্লাহ কি মানুষের জন্য, মুসলমান মোমেনদের জন্য কোনো আনন্দের দিন, উৎসবের দিন আল্লাহ দেয় নাই? নবীকে প্রশ্ন করতেন। কিন্তু আমার নবী আল্লাহর হুকুম ছাড়া তো কিছু বলেন না। তখনও রোজা ফরজ, এটা প্রথম হিজরি চলছে। চলুন এখানে মুসলমান যে নিজের ইচ্ছায় কিছু করতে পারে না, কোরআন শরীফ থেকে আয়াত তুলে ধরি। আর দুঃখজনক হলে সত্য কি জানেন, আমরা সবাই মুসলমান, ঠিক তো নাকি? এই কথা দুঃখজনক হলে সত্য যে আমরা মুসলমান শব্দের অর্থটা অনেকে জানি না। আমার আপনার গ্রামে বুদ্ধিজীবী আছে, জ্ঞানীগুণী আছে, শিক্ষিত আছে, পণ্ডিত আছে, বিচারক আছে, বিশিষ্টজন আছে। যে যার জায়গা থেকে আমরা পণ্ডিত মনে করি। এখন সব 440 ভোল্টেজ মনে কর, আমি যা জানি অন্য কেউ তা জানে না। এখন কেউ কাউকে যেন মানতেই চাইছে না। মহিলা, পুরুষ, জওয়ান, বৃদ্ধ, তরুণ, শিক্ষিত, পণ্ডিত, বিচারক, ডক্টর, ব্যারিস্টার, এক দিক থেকে যদি আপনি জিজ্ঞাসা করতে করতে যান, কতজন মানুষ মুসলমান শব্দের সঠিক অর্থটা বলতে পারবে বলেন তো? আজ আমাদের কত বড় একটা ব্যর্থতা যে আমরা মুসলমান শব্দের অর্থটা এখন অনেকে ভালো করে জানিনি। একটু জানা দরকার আছে না নেই? এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিই ইনশাআল্লাহ। আমি আলোচনার রুট যেভাবে যাচ্ছি এভাবে নিয়ে যাবো। আমি গুছিয়ে কথা বলতে পছন্দ করি, আমি অকপটে স্বীকার করি আমি নিজে খুবই অযোগ্য মানুষ। 2 ঘন্টা বক্তব্য দিতে গেলে কমের উপরে 200 ঘন্টার বেশি পড়াশোনা করলে ভালো হয়, কারণ এই জায়গাটা খুব দায়িত্বপূর্ণ জায়গা। আমি আমার অযোগ্যতার ভিতর থেকে আমি চেষ্টা করছি আপনাদের কাছে আমার সময়টাকে আমানত মনে করে, আপনারা যে আমার সামনে বসেছেন, সব থেকে বড় জিনিস আপনারা কি পাবেন আর আমি আপনাদের কি দিয়ে যেতে পারবো। আমি চেষ্টা করছি আমার দায়িত্ব পালন করার,
আল্লাহ। চলুন এই মুসলমান শব্দের অর্থটা কি একটু এখানে ক্লিয়ার করে নেই ইনশা আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুতে পাবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দে মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে মানা করেছেন। এখন পরিপূর্ণ মুসলমান কাকে বলে? আরে মুসলমান শব্দের অর্থটা একটু জানা দরকার আছে না নেই? ও ভাইয়েরা, বাবাজিরা, মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। শব্দটা একটু হার্ড, একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওদের মধ্যে অনেকে শুনে থাকবেন, অনেকে বলেন 18,000 মাখলুকাত। মাখলুক আরবি শব্দ, যার বাংলা মানে হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি 18,000, এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, কম বেশি তো হতেই পারে, তবে আনুমানিক 18,000-এর বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। একটা হলো জীব, আর একটা হলো জড়। শুকনো কাঠ ভাঙা একটা জড় পদার্থ, একটা পাথরের টুকরা একটা জড় পদার্থ, একটা ইট ভাঙা একটা মাটির ঢেলা একটা জড় পদার্থ। ওর ভিতরে জীবন নেই, ওটা স্থিতিশীল, যেভাবে ফেলবেন 10 বছর ওইভাবে পড়ে থাকবে। আল্লাহ আমাদের জীবন দিলেন, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জীব করলেন। আল্লাহ আমাদের ভিতরে সৃষ্টিগত কিছু স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন। আমাদের জীবনটা স্থিতিশীল নয়, আমরা জড় পদার্থের মতো এক জায়গায় পড়ে 10 বছর কাটাতে পারবো না। আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়। আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি নামক জিনিস দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। মুসলমান শব্দের অর্থ যে স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। আল্লাহ আমাদের বলার ক্ষমতা দিয়েছেন বলে যা ইচ্ছা তাই বলতে পারবো না, খেতে পারি বলে যা মন চায় তাই খেতে পারবো না, করতে পারি বলে যা মন চায় তাই করতে পারবো না। আল্লাহ ক্ষমতা দিলেন বলে ইচ্ছা মতো আমার ক্ষমতাকে আমার মতো করে ব্যবহার করতে পারবো না। আল্লাহ স্মৃতি দিলেন বলে নিজের মতো যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারবো না। নিজের ইচ্ছাকে রবের কাছে আত্মসমর্পণ করে দেওয়া। আল্লাহর কাছে, নিজের মোমেন মুসলমানের কাছে তার নিজের ইচ্ছা বলে কিছুই থাকে না। না, আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা, করণীয়, বর্জনীয়, সেটা আমার উপরে আর থাকবে না। আমি রবের কাছে আত্মসমর্পণ করে দিলাম, নিজের ইচ্ছাকে আমি সঁপে দিলাম। আল্লাহ এবং রসুলের কাছে নিজের ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে, নিজেকে যে আত্মসমর্পণ করে দেয় স্বইচ্ছায়, ওই ব্যক্তিকে বলা হয় মুসলমান। আমার মনটা চাইছে মদ খাই কিন্তু খেতে পারবো না, আমার রবের নিষেধ আছে। আমার মনটা চাইছে সুদ খাই কিন্তু খেতে পারবো না, ওটা আমার রবের নিষেধ আছে। আমার মুখ আছে একটা কথা বলতে পারি কিন্তু বলতে পারবো না, ওটা আমার রবের নিষেধ আছে। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমাকে বর্জন করতে হবে, রসুল যেটা নিষেধ করেছেন সেটা আমাকে বর্জন করতে হবে, আল্লাহ এবং রসুল যেটা আদেশ করেছেন সেটা আমাকে করতে হবে। নিজের ইচ্ছাকে স্বইচ্ছায় আত্মসমর্পণ যিনি করে দেন তাকে বলা হয় মুসলমান। তাহলে মদিনার মানুষ তো মুসলমান হয়েছেন, তার মানে তাদের কাছে নিজের ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা বলে আর কিছু নেই। আত্মসমর্পণকারী, কি কারি? মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মদিনার সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একটু শোনান, মুসলমানদের জন্য কি দুনিয়ায় কোনো আনন্দের কোনো উৎসবের দিন নাই?
যেহেতু মদিনার জমিনে ইতিহাস সাক্ষ্য দেয় একটা পূর্বপুরুষ থেকে দীর্ঘদিনের তাদের একটা পুরনো অনুষ্ঠান বাৎসরিক, একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান। এরা যখন মুসলমান হয়ে গেছে ওই অনুষ্ঠানে মেলায় তো আর যোগদান করতে পারে না, মনের প্রশ্ন হবাটাই স্বাভাবিক। যা কিছু মনের কাছে প্রশ্ন হতো, যা কিছু জানার ইচ্ছা হতো, যা কিছু চলার ক্ষেত্রে সমস্যা হতো, সব কিছু সমাধানের জন্য আমার রাসূলুল্লাহর কাছে ছুটে আসতেন কি আসতেন না? প্রথম বছর পার হয়ে গেল, দ্বিতীয় হিজরিতে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে রমাদানুল মুবারক মাসে রোজাকে আল্লাহ ফরজ করলেন। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহর আয়াত দ্বারা আল্লাহ স্পষ্ট করেছেন শুধু শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য রোজা ফরজ নয়, আল্লাহ যত নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছিলেন ওই সমস্ত নবীর উম্মতের উপরেও আল্লাহ রোজা ফরজ করেছিলেন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় ঈদকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতিদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল, তারা ঈদ পায়নি। আল্লাহ মান আপনার নবীর সম্মান আর তাজিমের খাতিরে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ দুটো ঈদকে উপহার দিয়েছেন। যেহেতু দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন, এই রমাদানে রোজাকে ফরজ করার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল মদিনার সাহাবীদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষ, ও আমার সাহাবীরা, প্রশ্ন করেন আপনারা আমায়, ইসলামে কি কোনো আনন্দের দিন নেই? ইসলামে কি কোনো আনন্দের উৎসবের দিন আল্লাহ মুমিন মুসলমানদের জন্য দেয় নাই? আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, আমার সাহাবীরা, ইতিপূর্বে ইসলাম গ্রহণের পূর্বে তোমাদের বাপদাদাদের পূর্বপুরুষের চালু করা দীর্ঘদিনের যে দুটো বাৎসরিক উৎসবে তোমরা যোগদান করতে, একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান, ওই দুটো উৎসবের থেকে আমার আল্লাহ আমার উম্মতিদের জন্য আরো উত্তম দুটো আনন্দের দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুটো দিনের থেকে আপনাদেরকে আমার আল্লাহ আরো উত্তম দুটো দিন, উত্তম দুটো আনন্দের উৎসবের দিন আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ছায়াতলে আসলে তাদের জীবনকে পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন এক জিনিস, ইসলামের ছায়াতলে যে আসবে তার জীবনটা স্বচ্ছ আর পবিত্র হয়ে যাবে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিক থেকে স্বচ্ছ আর পরিষ্কার হয়। অতএব এই দুটো ঈদকে আল্লাহ পাক মোমেন মুসলমানের জন্য, শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আল্লাহ উপহার স্বরূপ দিয়েছে। তাহলে দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রোজাকে ফরজ করলেন এবং দ্বিতীয় হিজরি সনে আল্লাহ পাক দুটো ঈদ উপহার দিলেন। তাহলে ঈদের ইতিহাস বুঝতে পারছেন, করণীয় বর্জনীয় কি, এগুলোকে তুলে ধরতে গেলে আল্লাহ রসুলের ঈদের দিনে কিছু আমল আমাকে আনতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় বর্জনীয় কতটুকু সুন্নাত মোতাবেক হচ্ছে, কতটুকু আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে ঈদের দিনের হক আদায় করতে পারছি, বা ঈদ যে শিক্ষা আমাদের দেয় সেগুলো কতটুকু আমাদের জীবনে বাস্তবায়ন করেছি বা কতটা বর্জন করে ফেলেছি, সেগুলো আমাদেরকে একটু আলোচনা আসতে হবে, দরকার আছে। তো বুঝতে পারছেন তো আলোচনা, বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ, ভালো পরিবেশ। একটু একবার তাকবীর দেন তো, নারী তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ধরে না, আলহামদুলিল্লাহ। চলুন এখানে ঈদের দিনের করণীয় বর্জনীয় একটু ক্লিয়ার করে নেই ইনশাআল্লাহ। যেহেতু আমি রমাদানুল মোবারক মাসের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বিস্তারিত বলবো না, কেন আমরা রমাদানুল মোবারক মাসের আগে থেকে এগুলো শুনে আসছি, আমল করেছি। কিন্তু আমি বিশেষ এই বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যেগুলো আজকে দেখছি, আমাদের তো দায়িত্বের মধ্যেই পড়ে যে আজকে দিনে যদি আমরা প্রতিবাদ না করি, আমরা এই ঈদের দিনকে কেন্দ্র করে যে সমস্ত হারাম কাজগুলো হয় এগুলো বন্ধের জন্য যদি আমরা নিজেরা
সামনে না আসি তাহলে আগামী দিন কিন্তু এই ইসলাম সম্পর্কে একটা খারাপ মেসেজ মানুষের কাছে যাবে। আমাদের সন্তানরা ঈদের দিনের পবিত্রতা নষ্ট করবে। আজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ইসলামের সম্মান ঐতিহ্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। অর্থাৎ এখানে বর্তমান সিচুয়েশনে আমরা দেখি যে একটা মানুষ, সে যত বড় নেক হোক, সৎ হোক, যত বড় দিনদার হোক, পরেশগার হোক, লোকটার যদি ভালো গাড়ি আর বাড়ি না থাকে, মাল সম্পদ না থাকে, সমাজে ওই মানুষটাকে মানুষ সম্মান করতে চায় না। একটা মানুষের ক্যারেক্টার ভালো না, আখলাক চরিত্র ভালো না, পাঁচ ওয়াক্ত নামাজি না, হারাম হালালের বাদ বিচার নেই, একটা মানুষ যদি হঠাৎ করে একটু পয়সা হয়, অর্থ হয়, গাড়ি আর বাড়ি হয়, সমাজের মানুষ তাকে প্রাধান্য দেয়, সমাজের মানুষ তাকে বিশিষ্ট জনের একটা পদ দিয়ে দেয়। এখানে কি হয়, এমনও মানুষ আছে একটা সময় চুরি করতে, এমনও মানুষ আছে ধর্ষণের কেসের মামলা তার নামে চলছে, এমনও মানুষ আছে অহরহ অন্যায় অবিচার করে, আল্লাহ দুটো পয়সা দিয়েছে বলে সমাজে তার সম্মান আছে, আছে না? আজকে সমাজে যারা বিচারক, সমাজে যারা এলাকার বিশিষ্টজন, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, এই রকম এক একটা মহল্লা থেকে যদি 10 জন 20 জন প্রভাবশালী মানুষ, ধনী মানুষ, বিশিষ্ট মানুষ, জ্ঞানীগুণী মানুষ, এরা যদি ময়দানে এসে বেরিয়ে বলে এগুলো ইসলামের শরিয়াতে নেই, এদের সন্তানদেরকে যদি বলে তোমরা আমাদের গ্রামের ছেলে একসঙ্গে ওঠা বসা করি, ঈদের দিনের পবিত্রতা নষ্ট হতে আমরা দেবো না, ঈদের দিনে কোনো রকম প্যান্ডেল করে ডিজে বাজিয়ে ঈদকে কেন্দ্র করে কোনো হারাম কাজ করা যাবে না, গ্রাম থেকে 10 জন প্রভাবশালী মানুষ এসে ওই ছেলেদেরকে বলুক তো দেখি কীরকম করার সাহস পায়। আপনারা কিছু বলবেন না, আপনারা তাদের কাছে ভালো সেজে থাকবেন, আর হুজুরকে এনে বলবেন হুজুর আপনি কুচে দেন, এতে সমাজ পরিবর্তন হবে না। কি ঠিক বলছি না ভুল বলছি? ডাক করছেন নাকি? এটা যদি প্রত্যেকটা সমাজে যারা আজকে দায়িত্বশীল মানুষ, আজকে যাদের আল্লাহ অর্থ বেশি দিয়েছে, যাদেরকে মানুষ আজকে পয়সার বলে প্রাধান্য দিচ্ছে, একজন গরিব মানুষ তাকে 4 আনা পয়সা দাম দেওয়া হয় না, অথচ লোকটা ভালো, দিনদার, পরেশগার, নামাজি, সৎ, ন্যায়, তার দাম নেই, পয়সা নেই বলে। একজন মদখোরের জন্য চেয়ার ছেড়ে দেয়, কিন্তু একজন ভালো নামাজির জন্য যদি ভ্যান চালিয়ে খায় তার জন্য চেয়ার ছাড়তে চায় না। এই আমার আলোচনার ভিতরে আসবে ঈদের দিনের আমলের ভিতরে ভেদাভেদ, ঐক্য, এই জিনিসগুলো করণীয় বর্জনীয় সব এসে যাবে ইনশাআল্লাহ আলোচনার ভিতরে। চলুন এখানে একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক এই ঈদুল ফিতর আর ঈদুল আযহা দুটো ঈদকে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। ঈদ শব্দটা আরবি শব্দ, ঈদের বাংলা গ্রামার অনুযায়ী অর্থ হলো বারবার ফিরে আসা। প্রত্যেক বছরে ফিরে আসে কি আসে না? ফিতরের অর্থ হলো ভেঙে ফেলা বা রোজা ভাঙা। রোজার পর্ব শেষ হলে ওই পর্বটার পরেই তো আমরা ঈদ পাই। ঈদুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতর, ঈদের দিনটা হলো আনন্দের দিন, ঈদের দিনটা হলো খুশির দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে তিনি কি করতেন? নবী আমার ঈদের দিনে আল্লাহ নবী তিনি ছিলেন ইমাম। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। ফজরের আযান হয়ে গেলে চতুর্দিক থেকে সাহাবীদের ঢল নেমে যেত। নবী আমার ইমাম হয়ে ইমামতির জায়গায় দাঁড়াতেন, সাহাবারা আমার নবী পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতেন। আল্লাহ নবী ঈদের দিনে ফজরের নামাজ পড়িয়ে সকাল সকাল ঘরে এসে উত্তম রূপে গোসল করতেন। উত্তম রূপে গোসল করে আল্লাহ নবী সব থেকে উত্তম পোশাকটা পরতেন। উত্তম পোশাক পরে আতর খুশবু ব্যবহার করতেন। যেহেতু 1 মাস রোজা, এই জন্য আল্লাহ নবী ঈদুল ফিতরের দিনে বাড়ি থেকে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় দ্রব্য কিছু খেয়ে যেতেন। নবী আমার আমল করতেন, ঈদগাহর ময়দানে যে রাস্তা দিয়ে যেতেন ফেরার সময় ওই রাস্তা দিয়ে ফিরতেন না। এরও কারণ আমি ব্যাখ্যা করব। তাকবীরে তাশরিক পড়তে পড়তে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী ঈদগাহ ময়দানে যেতেন। ঈদের দিনে আল্লাহ মুমিন মুসলমানদের জন্য খুশির দিন কেন করেছেন, কেমন খুশি এখানে পরিষ্কার হয়ে যাবে। ঈদের দিনে আমার আল্লাহ অতিরিক্ত 6 তাকবীর বিশিষ্ট 2 রাকাত নামাজ দিয়েছেন না দেয়নি? 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, 2 রাকাত ঈদুল আযহার ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। সবাই ঈদগাহর ময়দানে একই জায়গায়, যদি ফাঁকা ময়দান হয় আল্লাহ নবী ওখানে ঈদের নামাজ পড়াটা উত্তম বলেছেন। একান্ত কোনো দুর্যোগের কারণে যদি তেমন কোনো ফাঁকা ময়দান ঈদগাহ
ঈদগাহ নাও থাকে, কারণবশত মসজিদে ঈদের নামাজ পড়া যাবে। ঈদগাহর ময়দানে ধনী গরিব কালো ফর্সা কোনো ভেদাভেদ নেই, সবাই এসে নেককার গুনাহগার সব এক জায়গায় এসে একসঙ্গে নামাজ আদায় করে। নবী আমার নামাজের পরে খুতবা দিতেন, খুতবার ভিতরে ঈদের দিনের জন্য কিছু নসিহাত করতেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঈদের দিন মুমিন মুসলমানদের জন্য এই জন্য খুশির দিন। আল্লাহর নবী হুজুর আমার ঈদগাহর ময়দানে ঈদের নামাজ পড়াতে যেতেন। ঈদের দিনটা কেমন খুশির দিন, এই জন্য এখানে একটু ক্লিয়ার করা দরকার। এক মাস রোজা রাখে, এই রোজাদারদের জন্য আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা। আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে একটা দরজাকে আল্লাহ স্পেশাল করে বানিয়েছেন। ওই স্পেশাল দরওয়াজাতে থেকে অন্য কোনো ব্যক্তি যাবে না, কেবলমাত্র রোজাদাররা যাবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজেই হলাম রোজার বদলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের শরিয়াতে একটা আদেশ হলো, যদি কোনো মানুষ মজদুরি করে, মনিবের কাজ হলো ওই মজদুরির পাওনাটা তার গায়ের ঘাম শুকাবার আগে দিয়ে দিতে হবে। সমাজে কিছু অসভ্য মানুষ আছে, সমাজে কিছু অমানুষ আছে, গাড়ি আর বাড়ি সুন্দর হতে পারে, পরনে জামার কাপড়টা সুন্দর চকচকে ঝকঝকে হতে পারে, মন মানসিকতা অত্যন্ত নোংরা, মানুষটার ভিতর ততটা স্বচ্ছ না। ওই মানুষ গাড়ি বাড়ি যতটা চকচকে আর ঝকঝকে, জামা কাপড় যতটা চকচকে আর ঝকঝকে, আচার আচরণ ততটা ভালো না। পয়সা আছে, আল্লাহ অভাব দেয়নি, গরিব মানুষ, তার দিন আনা দিন খাওয়া রোজগার করার জন্য তার শরণাপন্ন হয়, তাকে খাটিয়ে নিয়ে ডেটের পরে ডেট দিয়ে অসহায় গরিবকে মজদুরির পাওনাটা প্রাপ্যটা দেওয়ার ক্ষেত্রে অনেকভাবে তাকে ঘুরিয়ে ডেট দেয়। অনেকে হ্যারাসমেন্ট করে, কি করে না, করে না? কিছু জঘন্য মানুষ আছে। ইসলামের শরিয়াতের আদেশ, একজন মজদুরির পাওনাদারকে তার গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা দিয়ে দাও। আল্লাহ অভাব দেয়নি, কিন্তু স্বভাব নষ্ট হয়ে গেছে। চকচকে ঝকঝকে হলে হবে উপরটা, ভিতরটাও চকচকে ঝকঝকে করতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ দয়াময় ঈদের ময়দানে যখন তার বান্দা বান্দি 1 মাস রোজা রেখে হাজির হয়, আল্লাহর ফারিস্তা মণ্ডলীকে ডাক দেন, আমার মালাইকা ফারিস্তারা বলো বলো, এরা আমার বান্দা, এরা আমার বান্দি 1 মাস ধরে রোজা রেখেছে, আজকে রোজাদাররা ঈদগাহর ময়দানে এসেছে, তোমরা বলো যদি কেউ মজদুরি করে তাহলে পাওনাদারের কি করা উচিত? আল্লাহর ফারিস্তারা বলেন, আল্লাহ ইসলামে তো আদেশ হলো পাওনাদারের ঘামটা শুকিয়ে যাওয়ার আগে তার পাওনাটা মিটিয়ে দেওয়া। আল্লাহ বলে, ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, যারা আমি আল্লাহর জন্য 1টা মাস আমার হুকুমকে পালন করেছে, ও আমার মালাইকা ফারিস্তারা, আজকে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। ঈদগাহর ময়দানে মোমেন তার প্রাপ্য ক্ষমা পেতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এক জায়গায় করে আল্লাহ ঘোষণা দেন, আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ, এটা মোমেনের জন্য থেকে ক্ষমা পাওয়া, মুসলমান মোমেনের কাছে আল্লাহর তরফ থেকে ক্ষমার ঘোষণা পাওয়া, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? আরো আনন্দ করণীয় বর্জনীয় আছে। এটা একটা বড় আনন্দ, এটা একটা বড় আনন্দ। নামাজ পড়লে নেকি হয়, হজ করলে নেকি বা সওয়াব হয়, দান খয়রাত করলে নেকি বা সওয়াব হয়, জিকির আজকার করলে নেকি বা সওয়াব হয়, কুরবানি যাকাত দিলে নেকি বা সওয়াব হয়। রোজা মন একটা ইবাদত, রোজা করলে নেকিটা এমন আল্লাহ বিশেষ করে বলেন নাই, আল্লাহ নিজেই বলেছেন নামাজের বদলা নেকি, রোজার বদলা নেকি, হজের যাকাতের নামাজের বদলা নেকি, হজ যাকাতের বদলা নেকি, দান খয়রাতের বদলা নেকি, কিন্তু রোজার বদলা হলো আল্লাহ নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ 1 মাস রোজা রেখে রোজাদারদের জন্য আল্লাহ ঈদের দিনে একটা সান্ত্বনা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এখানে ঈদের দিনে আমল হলো একদিকে যেমন আল্লাহ তাকে ক্ষমা করে দেন, এটা তার জন্য সান্ত্বনার আনন্দ, আর একদিকে নবী আমার ঈদের দিনে উত্তম পোশাক পরতেন। একান্ত যদি অভাবের কারণে কারোর যদি নতুন পোশাক কেনার পয়সা না থাকে, তবে আপনার কাছে যতগুলো পোশাক আছে ওই পোশাকের মধ্যে উত্তম
উত্তম পোশাকটাকে পছন্দ করে পরা, এটা হলো নবীর সুন্নাত। এটা হলো, এখানে একটু ক্লিয়ার করি, একটা কথা আমাদের বলা দরকার। মাঝে মাঝে দেখি কিছু মানুষ এই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মানে পোশাকের ক্ষেত্রে ভালো পোশাক পরতে চায় না। এখনো কেউ কেউ আছে গামছা গায়ে দিয়ে দাঁড়িয়ে যায়। নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। নামাজের শর্ত হলো শরীরটা পবিত্র করতে হবে, আর পোশাকটাও পবিত্র, জায়গাটাও পবিত্র। আপনি যদি নামাজ পড়েন, নামাজ একটা গামছা গায়ে দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, একটা হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে মাসালন যে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি বেই বাড়ি যাওয়ার সময় সাজেন, কুটুম বাড়ি যাওয়ার সময় সাজেন, শ্বশুর বাড়ি যাওয়ার সময় সাজেন, কিন্তু নামাজে যাওয়ার সময় কেন অত গাফিলাতি? আল্লাহ সামনে দাঁড়াবেন, পরিপাটি সুন্দর করে দাঁড়াবেন, উত্তম পোশাকটা পরবেন। একটা জায়েজ আলাদা, সুন্নাত আলাদা। কথা কি বুঝতে পারছেন? আজকে কিছু মানুষ, আমি মানে আক্রমণে খুব একটা বিশ্বাসী না। মানুষ চলার ক্ষেত্রে ভুল হতে পারে, যদি আমার আলোচনার মধ্যে ভুল হয় তার সংশোধন আমারও করতে হবে। যদি কেউ ভুল ধরিয়ে দেয়, এখানে রাগারাগি ছোটাছুটির কিছু নেই। আজকে আমি তো গোটা পশ্চিমবাংলা ঘুরে বেড়াই, একটা সময় যারা আমাকে ফলো করেন জানেন আমি উত্তরবঙ্গে একটা ভালো সময় কাটাই। কিছু কিছু মসজিদে গিয়ে দেখি মসজিদ ভর্তি মানুষ, শতকরা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শতকরা কমের উপরে, বেশি হবে কম হবে না, 80 জন মানুষের মাথায় টুপি নেই। নামাজে হাজির হয়েছে 80 জন মানুষের মাথায় টুপি নেই, এবং ম্যাক্সিমাম প্যান্ট শার্ট আর হাফ হাতা গেঞ্জি নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, ওই মসজিদের ইমাম সাহেব বা ওই এলাকার যারা আলেমদের নেতৃত্ব মেনে তারা আমলগুলো করছে, তারা যদি বলে আপনারা একটা টুপি পরবেন, পকেটে টুপি রাখবেন, আপনি ব্যবসায়ী মানুষ, প্যান্ট শার্ট পরে আছেন, যা পাঞ্জাবি একটা, ওটা প্যান্ট জায়গায় একটু ঢেলা ঢালিয়ে প্যান্ট স্পেশাল করে বানিয়ে নেন, একটা সুন্নতি পোশাক আপনি পরেন, এইটুকু তাগিদ দিলে বা এইটুকু বললেই তো তারা একটা সুন্নত আমল করে না। ওটা জায়েজ খুঁজছে। কি খুঁজছে? জায়েজ। আচ্ছা, জায়েজ আলাদা, সুন্নাত আলাদা। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি সেখানে একটা প্রশ্ন আপনাদেরকে, ইদানিং দেখছি তাদেরকে ফলো করে এখন আমাদের এই সমস্ত গ্রাম এলাকায় কিছু ছেলে মানে পেঁপের উল্টো দিক থেকে পাকে। কোন দিক থেকে? পেঁপে যে ফল, ওর উল্টো দিক থেকে পাকে। কোন দিক থেকে? আমি আমার বক্তব্য জগতে এই ভাষা ভঙ্গি শালীনতা খুব একটা খারাপ করি না, এটা ইসলাম একটা ঐতিহ্য। পেঁপে উল্টো দিক থেকে পাকে। আজ আমাদের সমাজে দুদিন মোবাইল দেখে দেখে মানে সূরা ফাতিহা পড়তে পারবে না, এরা আবার উল্টো দিক থেকে পেকেছে। এরা আবার তাদের দেখা দেখি মানে টুপি ছাড়া আর হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়া প্র্যাকটিস করছে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, আমি মেনেই নিলাম ওটা জায়েজ হয়ে গেল, আপনার কাছে মশালা আছে, ফতোয়া আছে। ভাত, তরকারি, সবজি, গোস্ত আমাদের পছন্দের খাবার, আমরা খাই। আপনি মেহমান আসলেন বা আমি খেতে বসেছি, আপনাকে নুন লবণ, নুনও দেব না, তরকারিও দেব না, কোনো রকম ভাত সঙ্গে যে সমস্ত আমরা ভালো মন্দ খাবার আয়োজন করি কিছুই দেব না, শুধু ভাত দেবো পানি দিয়ে। পৃথিবীর কোন আলেম ওটাকে হারাম বলে ফতোয়া দিতে পারবে? একটু হাহু দেন না। পৃথিবীর কোন আলেম, আমি শুধুমাত্র আপনাকে, আপনি বাড়ি গেলেন, আপনার ওয়াইফ শুধুমাত্র ভাত দেবে, লবণও দেবে না আর পানি দেবে, ভাত আর পানি, তরকারিও দেবে না, লবণও দেবে না, ওটাকে হারাম হবে খাওয়া? কথা মনে বুঝতে পারছেন না? পৃথিবীর কোন আলেম ওই হালাল রোজগারের ইনকাম দিয়ে আপনি বাড়িতে চাল কিনে আনলেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট করা টাকা, হালাল টাকা আপনার জানা মতে, আর খাবারটা আপনার জন্য হালাল, ওই ভাত খাওয়া কি হারাম না হালাল? তাহলে ওটা তো জায়েজ, আপনি খান না। তরকারি খুঁজছেন কেন? পয়সা তো বেঁচে যাবে। খাবার বেলা বিরিয়ানি লাগবে, খাবার বেলা লেগ পিস লাগবে, মটন লাগবে, চিকেন লাগবে, বিফ লাগবে, খাবার বেলা মানে দামি দামি উন্নত মানের সবজি এনে ভালো মন্দ খাবার লাগবে, ওটাও তো আপনি কেন চয়েস করছেন? ওটাও তো যায়, শুধু ভাত খেয়ে থাকেন না দেখি। মানে খাবার বেলা, পেটের বেলা ভালো ভালো দরকার, আর আল্লাহর হুকুমে নামাজে দাঁড়ানোর সময় তখন আর জায়েজের মশলা খুঁজছেন। তাহলে আমি বলবো এটাও যায়, শুধু ভাত খেয়ে থাকেন দেখি কিরকম মদ্দালোক। মানে পেটের বেলা ঠিক আছি, আর আল্লাহর হুকুমের নামাজের বেলা তখন জায়েজের মশলা খুঁজছি। এটা একটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা যদি আলেম হিসাবে মানুষকে বলি, ইসলাম মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিকটা সুন্দর আর স্বচ্ছ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি ভাই টুপিটা মাথায় দেন, তো অসুবিধা কোথায়? এইটুকু যদি আলেমরা বলে দেয়, এটুকু কাজ যথেষ্ট। কি পড়বে না? ইমাম সাহেব শুধু বলবে, বাবু তুমি নামাজ পড়তে আসো, টুপিটা কেন মাথায় দাও না? বাবু তুমি নামাজটা পড়ছো, আল্লাহ সামনে দাঁড়াচ্ছ, তুমি কেন নামাজির মতো সুন্দর হয়ে পরিপাটি দাঁড়াচ্ছ না? এইটুকু বলতে তাদের মুখে বাঁধে, অথচ তারা বলছে যায় এইভাবেই পড়ো। তাহলে পরিবেশ নষ্ট হচ্ছে না? পরিবেশ নষ্ট হচ্ছে না? এই জন্য আমি যুবকদের বলবো, মানে ঘোর পেছে পড়া না পড়ার থেকে আমরা সৌভাগ্যবান হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী মেনে চলেন, তাতে আমল আকীদা ঠিক থাকবে ইনশাআল্লাহ। বেশি বুঝতে যেও না, পেঁপের মতো উল্টো পাকা খুব ভালো না, পেঁপের মতো
উল্টো পাকা ভালো না। আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য, কোনো রকম বিষয়ে মোবাইলে রাতের বেলা শুয়ে শুয়ে একটা দেখে সকালবেলা থেকে আমল শুরু করার আগে অন্তত ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? আমি কথাটা এই জন্য বলেছি, এই কথাটা এই জন্য বলেছি, বলা দরকার আছে। যদি কেউ বলে যে টুপি ছাড়া নামাজ পড়বো, তাকে একদিন বাড়ি দাওয়াত করবেন না, শুধু ভাত দিয়ে বলবেন খা, ওটা জায়েজ। তুই বাসালা নিয়ে এটা হারাম কোথায় লেখা আছে দেখা, ওই দিন থেকে বুঝতে পারবে না জায়েজ আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আলোচনা করছিলাম আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, অজিল্লাই নামে ভুলে যায়নি। উত্তম পোশাক পরতে হয়, যখন নামাজে দাঁড়াবেন উত্তম পোশাকটা পরবেন, উত্তম রূপে পরিপাটি হবেন, সুন্নাতি পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবেন। বিশেষ করে আমার মায়েদেরকে বলে, বর্তমান সময় বড় কঠিন। এই মোবাইল আসার পরে আগের দিনে ঘরেতে বাড়িতে মায়েরা যে পরিবেশে কোরআন তেলাওয়াতে মগ্ন হতো, সেটা একেবারে মুছে যাওয়ার মতো। আগের দিনে মায়েরা, মেয়েরা, বউ মায়েরা ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, খতম দিতেন। এখন নাটক আর সিরিয়াল খতম হয়। বাড়ি এত বড় বড় পণ্ডিত, এত শিক্ষিত, এত দিনদার, এখানে প্রতিবাদ করার ক্ষমতা নেই। ও ভাইজানেরা, অনেক মানুষ আছে সমাজে বাইরে গিয়ে কিছু হলে রোগ দেখায়, দাপট দেখায়। বাড়ির ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, তানার আলাওলাদ, তানার পরিবার, তানার আহালের উপরে তার যে প্রতিবাদগুলো করা দরকার, সেখানে কোনো প্রতিবাদ নেই। মায়েদেরকে বলবো, যদি নামাজ পড়তে হয় একটা ভালো পোশাক নামাজের জন্য স্পেশাল করে বরাদ্দ করে রাখেন। অনেকের মায়েদের কাছে কোলে ছোট বাচ্চা থাকে, সন্দেহ মুক্ত হওয়ার কারণে নামাজটা পড়ে ওটা খুলে রাখলেন, আবার নামাজ পড়ে ওটা খুলে রাখলেন, একদিন ছাড়া দুদিন, আবার একবার পরিষ্কার করে নিলেন। চাইলে আমরা সুন্দর করে পরিপাটি হয়ে নামাজে দাঁড়াতে পারি কি পারি না? আল্লাহ নবী হুজুর আমার ঈদের দিনে উত্তম পোশাকটা পরতেন। আমাদের জীবনে তো পোশাক লাগে, পোশাকবিহীন মানুষের জীবন চলে না। সভ্য সমাজে আমাদের জীবনটা পোশাকবিহীন চলতে পারে না, যেহেতু সতর ঢাকাটাও ফরজ। এখানে একটা কথা ক্লিয়ার করে দেই, এক শ্রেণীর মানুষ মনে করেন পর্দা শুধু মনে হয় মহিলাদের জন্য। পুরুষের যে পর্দা আছে এটা অনেকে জানে না। অনেক জায়গায় গেলে কমিটিরা বলে, হুজুর পর্দা রস করেন, পর্দা রস করেন, কিন্তু পর্দা শুধু পুরুষের নয়, পর্দা মহিলারও আছে, পুরুষেরও আছে। একটা মায়ের সতর যদি সমস্ত শরীরটা ঢাকতে হয়, হাতের কবজি ঢাকতে হবে, পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকতে হবে, সমস্ত শরীরটা উত্তম রূপে ঢাকতে হবে, এটা পরিপূর্ণ পর্দা। অন্তত বাড়ি থাকলে আপনার চুল কান যেন দেখা না যায়, হাতের কবজির উপরে যেন কাপড়টা না ওঠে, পায়ের গোড়ালির উপরে যেন কাপড়টা না ওঠে, এটা বাড়ির পরিবেশে পরিপাটি থাকলেন। ঘরের বাইরে যখন বেরোবেন পুরো শরীরটা ঢেকে রাখা হলো পূর্ণাঙ্গ পর্দা। মায়েদের যদি সতর ঢাকতে হয়, পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। একটা মা যদি পেট পিঠ খুলে বের হয়, একটা যুবতী মেয়ে যদি হাফ গেঞ্জি পরে, হাতা কাটা গেঞ্জি পরে রাস্তায় বাইরে হয়, ওই যুবতী মেয়েটা আল্লাহ শরীয়তের দৃষ্টিতে যতটা অপরাধী, একজন যুবক বা একজন যুবক বা একজন সাবালক পুরুষ, একজন বৃদ্ধ যেই বয়সের হোক, ওই মানুষ, পুরুষ মানুষটা যদি নাভির নিচে পোশাক নামিয়ে দেয় বা হাঁটুর উপরে পোশাক তুলে নেয়, একটা যুবতী মেয়ে সে যদি হাফ হাতা গেঞ্জি পরে ঘোরে, শরীয়তের দৃষ্টিতে সে যতটা অপরাধী, যত বড় গুনাহগার। একটা যুবক ছেলে যদি হাফ প্যান্ট পরে বা নাভির নিচে কাপড় পরে, সে সম পরিমাণে গুনাহগার। কিন্তু আমরা মনে করি শুধু পর্দাটা, এখন বেহাপনা বেড়ে গেছে। এখন সব আপডেট আর ফ্যাশনগিরি দেখাতে গিয়ে হায়া লজ্জা জিনিসটা আমাদের মধ্যে উঠে যাচ্ছে। এখন আমাদের ঘরের 18 বছর 20 বছরের ছেলেদের হাফ প্যান্ট কিনে দিচ্ছে। 18-20 বছরের ছেলেরা এখন হাফ প্যান্ট পরে ঘুরছে, এটা নাকি ফ্যাশন। সাবালিকা বোন আছে, যৌথ ফ্যামিলি, ঘরে ভাবি আছে, মা আছে, আত্মীয় স্বজন প্রতিবেশী একসঙ্গে ওটা বসা। একটা নরম কাপড়ের 20 বছরের 22 বছরের ছেলে যদি হাফ প্যান্ট পরে যদি বাড়িতে থাকে, মায়ের সামনে, সাবালিকা বোনের সামনে, ভাবিদের সামনে, কত একটা বাজে লাগে বলেন তো। কিন্তু হায়া লজ্জা বলে কিছু, হায়া লজ্জা বলে কিছু না। হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হল ঈমানের একটা অঙ্গ। আল্লাহ আমাদের শারীরিক গঠন কত সুন্দর করে সাজালেন। চোখ একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ,
শরীরে কত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিলেন, দেখবেন এই শরীরের কোনো একটা অঙ্গ অকেজো হয়ে গেলে শরীরটা আনব্যালেন্স লাগে। কিডনি ড্যামেজ হয়ে গেল, হার্ট ব্লক হয়ে গেল, অথবা আপনার ফুসফুস ইনফেকশন হলো, বা আপনার কোনো ভিতরের যে আল্লাহ পার্টসগুলো আমাদেরকে দিলেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দিলেন, এর ভিতরে কোনো একটা জিনিস অকেজো হয়ে গেলে শরীরটা আনব্যালেন্স লাগে না? লাগে কি লাগে না? যদি গালের মধ্যে, জিভের মধ্যে ঘা হয়ে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে পচে যায়, তখন ভালো সুস্বাদু খাবার তার কাছে কষ্টদায়ক হয়ে ওঠে, আর পরিপূর্ণ স্বাদটা তার কাছে আর ঠিক করা যায় না। এই জন্য আমাদের ইমানের এক একটা অঙ্গ যখন আমরা নষ্ট করে ফেলছি, আমরা ভালো কাজ করলে আমাদের তৃপ্তি হবে, আর খারাপ কাজকে আমাদের কাছে ঘৃণার মনে হবে, সেই জিনিসটা আমাদের কাছে কমে যাচ্ছে। এখন আমাদের কাছে ভালো জিনিস ভালো লাগে না, আর খারাপ জিনিস ভালো লাগে, মানে আমাদের ইমান দুর্বলতার আলামত, ইমান দুর্বলতার আলামত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঈদের দিনকে কেন্দ্র করে যদি আল্লাহ নবী উত্তম পোশাক পরতেন, সেক্ষেত্রে আমাদের জীবনে পোশাক দরকার। এই জন্য পোশাক কেন্দ্রে কিছু কথা আপনাদেরকে বলে দিলাম। তবে পোশাকটা উত্তম পোশাক পরতেন, এই জন্য আমরা চেষ্টা করি পোশাক তো কিনতে হয়, ঈদকে কেন্দ্র করে পরিবারের সবাইকে নতুন সাজে সাজিয়ে দেই। কথা ঠিক না বেঠিক? ঈদের দিনে আল্লাহ নবী আত্মীয় পরিবারের সঙ্গে সময় দিতেন, আল্লাহ নবী আত্মীয় স্বজন পরিবারের খোঁজ খবর নিতেন। যেহেতু আমরা দূর দূরান্তে থাকি, অনেক কর্মসূত্রে বাইরে থাকি, ঈদের দিন মোমেনের কাছে খুশির দিন, আনন্দের দিন। ওই দিন বাড়ি থাকবে, ওই দিন বর্জিত কোনো কাজ না রেখে আত্মীয় পরিবার পরিজনদের জন্য সময় দেবেন, একে অপরের খোঁজ খবর নেবেন। আল্লাহর নবীর এই আমলগুলো আমরা করি। এখানে দেখা যায় আজকে ঈদ মনে আমাদের যুবকদের কাছে 1 মাস রোজা রাখিনি। রোজার দিনে আগের দিনে 5-7 বছর 10 বছর পূর্বের চিত্তরও যারা রোজা রাখতে পারত না, অন্তত রোজাদারকে আদব করত, সম্মান করত। যদি কোনো খাদ্য দ্রব্য খেতে হয় সেটা রোজাদারের সামনে খেত না। ইদানিং আজকে যারা বেরোজগার, এরা হলো বড় বড় বেয়াদব। সিগারেট খায় ওপেন, বিড়ি খায় ওপেন, তেরেঙ্গা গুটকা খায় ওপেন, কোনো খাবার খায় ওপেন, রোজা তো রাখে না, রোজাদারকে সম্মান ইজ্জত বলে কিছু করে না। এখন আমাদের যুবকদের কাছে আমরা প্রকৃত ইসলাম জিনিসটা সঠিকভাবে পৌঁছে না দেওয়ার কারণে আমরা পারিবারিকভাবে আমাদের সন্তানদের ভিতরে আমরা প্রকৃত ইসলাম জিনিসটাকে প্র্যাকটিক্যালে তাদের আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারার কারণে আমাদের যুবকরা রোজা রাখে না, অথচ তারা ঈদের জন্য অপেক্ষা করে। যেহেতু রোজা রাখলেই তো তার জন্য ক্ষমা, তার জন্য আল্লাহর তরফ থেকে প্রাপ্য, অথচ রোজা রাখতে পারল না। ইচ্ছা করে শরিয়াতের অনুসরণ অনুকরণ নেই, নবীর ইত্তেবার অনুসরণ নেই, অন্যের অনুকরণ করে, আর ঈদের দিনে পার্কে যাওয়ার জন্য আগাম টিকিট বুক করে।